আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চাঁদারপাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৮ মার্চ শনিবার সন্ধ্যায় মধ্যমহালী শহর পূর্ব চাঁদারপাড়া এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপদেষ্টা পরিষদের সদস্য, নবনির্বাচিত নেতৃবৃন্দ, কমিটির সদস্য ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বলেন, চাঁদারপাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ২০২৬ সালের ২৭ মার্চ গতকাল রোজ জুমাবার বন্দর থানাধীন মধ্যহালী শহরের পবিত্র পূর্ণভূমি মনিরনগরস্থ চাঁদারপাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি কর্তৃক ত্রিবার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সেই নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করে সভাপতির পদে অধিষ্ঠিত ফারুকুল ইসলাম দুলাল ভাই, সহসভাপতি পদে অধিষ্ঠিত মোহাম্মদ আবু সাহেব ফরিদ ভাই এবং মূল্যবান সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত মোহাম্মদ জাহিদ হোসেন পর্যায়ক্রমে নির্বাচিত পর্ষদের আরো যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি অবগত আছি যে আল্লাহর এই সৃষ্টি জগতে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। মানুষ যার যার এই শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য সবারই প্রয়োজন তাদের জীবনের চলার পথে যেন মসৃণতার বিঘ্নতা না ঘটে এবং জীবনের সফলতা বহন করবে যদি তার জীবনের বা চরিত্রে কোনো রকমের দুলিমাখা বা অসদাচরণ আশ্রিত না হয়। মানব কল্যাণে এই সংগঠনকে আরও কার্যকর ও মানবিক ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবায় আত্মনিয়োগ করার জন্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনের নির্বাচিত সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ঐতিহ্যবাহী চাঁদারপাড়া ৩৭-৩৮ নম্বর ওয়ার্ড পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম দীর্ঘ ৩৬ বছর আমরা পদার্পণ করেছি। আজকের এই নির্বাচন একটি সাংগঠনিক প্রক্রিয়া, যেটা হয় করা দায়িত্ব এবং কর্তব্য, সেই প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে। তাতে আমরা হারলেও খুশি, না জিতলেও খুশি। আমি আজকে আমার বক্তব্যের মাধ্যমে আমার সকল সদস্য ভাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আগে যেমন ছিলাম এখনো তেমন থাকবো। আমরা সকলে মিলে আন্তরিকতার সাথে এই ঐতিহ্যবাহী এই সংগঠনকে আমরা কিয়ামত পর্যন্ত এই চাঁদারপাড়ায় জারি থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমি সকলের কাছে সাহায্য সহযোগিতা যেভাবে পারেন, আমরা যখন আপনাদের কাছে হাত বাড়াবো আপনারা আমাদেরকে সেরকম সাহায্য সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে 3 বছরের জন্য যে অর্পিত দায়িত্ব দিয়েছেন, আমি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব ছিলাম। আমি আমার সংগঠনে আমার দায়িত্ব থেকে আমি চেষ্টা করেছি আমার সহকর্মীদের নিয়ে এই সংগঠনকে সংগঠিত করে রাখার জন্য, এবং দিন যতই পরিবর্তন হচ্ছে, দিন ততই ডিজিটালাইজেশন হচ্ছে। আমরা যখন ছিলাম তখন পুরাতন একটি আইনের মধ্যে ছিলাম, এখন দিন দিন নতুন নতুন তথ্য পাচ্ছি, নতুন দিকে আমরা এগোচ্ছি দেশ। সেই হিসেবে আমরা আগের থেকে আরো ইনশাল্লাহ এই সংগঠনকে আরো মডিফাই করার চেষ্টা করব। আমি আমাদের নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ থেকে একটি আমাদেরকে প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যে মাটি থেকে আমরা উঠে এসেছি সেই মাটির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানব কল্যাণে কাজ করলে সমাজের জন্য তা আরও বেশি কার্যকর হবে। তিনি বলেন, চাঁদারপাড়া পূর্বপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি মানব সেবামূলক কাজের মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই সকলের প্রত্যাশা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে তারা চাঁদারপাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে কাজ করবেন এবং পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন তার বক্তব্যে বলেন, আমি আশা রাখবো আপনারা আমাকে এবং আমাদেরকে সকলকে সবাই মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে সহায়তা করবেন। আর একটা গতকালকে আমি বলছিলাম, ইনশাআল্লাহ আমরা আগামী 1 মাসের মধ্যে আমাদের অত্র কমিটিটা নতুনভাবে ভেঙে নতুনভাবে আবার গঠন করব। যেহেতু আপনারা সকলে জানেন আমরা 8-10 জন বসলে আমাদের ওইখানে আর বসার মতন কোনো স্পেস থাকে না, জায়গা থাকে না বসার জন্য। সেই জন্য আমরা নতুনভাবে আমাদের কমিটিটা নতুনভাবে তৈরি করব। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুকুল ইসলাম সভাপতি, মোহাম্মদ আবু সায়েম সহ সভাপতি, মোহাম্মদ শাহজাহান কার্যকরী সভাপতি, মোহাম্মদ জাহেদ হোসেন সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাজ্জাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুল আলম সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইলিয়াস সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জুবাইদুল ইসলাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মিজানুর রহমান তারেক সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ রহমতুল্লাহ সমাজ কল্যাণ সম্পাদক, মোহাম্মদ শওকত আলী অর্থ সম্পাদক, মোহাম্মদ মুখলেসুর রহমান যুগ্ম অর্থ সম্পাদক, মোহাম্মদ আরিফ উদ্দিন সহ অর্থ সম্পাদক, মোহাম্মদ হাসান তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোহাম্মদ আব্দুর রহিম মারুফ সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোহাম্মদ দিদারুল হক ধর্মীয় সম্পাদক, মোহাম্মদ শাহিনুর আলম বাদশাহ যুগ্ম ধর্মীয় সম্পাদক, সৈয়দ মোহাম্মদ আব্দুর রহমান তুষার সহ ধর্মীয় সম্পাদক, মোহাম্মদ আলী আকবর প্রচার সম্পাদক, মোহাম্মদ জিসাদ যুগ্ম প্রচার সম্পাদক, মোহাম্মদ এহসানুল হক আলভি সহ প্রচার সম্পাদক, মোহাম্মদ দিদারুল ইসলাম দপ্তর সম্পাদক, মোহাম্মদ আরিফ হোসেন যুগ্ম দপ্তর সম্পাদক এবং মোহাম্মদ মুস্তফা শরীফ টিটু সহ আরও অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভোটাররা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন নতুন কমিটি চাঁদারপাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এলাকার ধর্মীয়, সামাজিক ও মানব সেবামূলক কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে পরিচালনা করবে। তারা বলেন, এই কমিটি এলাকার ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনটাই সকলের প্রত্যাশা। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে তারা চাঁদারপাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে কাজ করবেন এবং পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।